শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমার স্পেশাল মানুষ, আর আজকের দিনটাও আমার কাছে অনেক স্পেশাল। তার কারণ হচ্ছে আমার এই মুখ ঘোরা, নাহলে সবাই হ্যাপি বার্থডে বলবে না তোকে। আজকে আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল একটা দিন। তো আমার এই কুট্টি বাবাটার জন্মদিন। হ্যাপি বার্থডে সোনা বাবা। হ্যাঁ, কিনে দিব, তার অনেক কিছু তুমি যা বলবে আজকে তাই কিনে দেওয়া হবে। হ্যাঁ, এম বাজারে যাবো, সব বাজারে যাবো। এই দেখো আমার ছেলে আজকে আমার সোনুর জন্মদিন, আমার ওই কুট্টি বাবাটার জন্মদিন। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। ও তাকাচ্ছে না, দেখেছো কিরকম বদমাইশি করছে, মনে হচ্ছে কথা ওর শরীর টরিল খারাপ। এইভাবে জোর করে আমি নিয়ে এসেছি, এরকম একটা মনে হচ্ছে। আর কি বলবো বলো, তোমাদেরকে আরো পরে বলবো সবকিছু আস্তে আস্তে। তো চলো এখন চাটা খাবো। আমার সোনু বাবা আজকে পড়তে যাবে, কিন্তু 10 বছরের জন্মদিন সবার কাছে একটা স্পেশাল হয়, কিন্তু আজকে আমাদের কাছে এটা মানে জন্মদিন তো স্পেশালই, কিন্তু কিছু করতে পারবো না, আমার ছেলের পরীক্ষা আছে সেই কারণে। তো কোনো অনুষ্ঠান করছি না, তো শুধু এমনি একটু পায়েস রান্না করে দিব, এটাই আর কি, সিম্পল একদম। যেহেতু আজকেও দুটো পরীক্ষা আছে, আবার কালকেও দুটো পরীক্ষা আছে, তো পরীক্ষার মধ্যে আর জন্মদিন করাও যাবে না, কোনো বন্ধু বান্ধবও আসবে না ফালতু। সেই কারণে আর প্রত্যেক বছর আমি আমার ছেলের জন্মদিন করি, কি কোনো ছোটই হোক বড়ই হোক করি, কিন্তু এই বছর একদমই বন্ধ। তো যেটুকু করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তাড়াতাড়ি চা খাবো দিয়ে পড়তে যাবো। চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে এই দেখো 5 ভাজা করব বলে কেটে নিয়েছি আলু, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, পটল আর বেগুন। তো এগুলোই এখন আমি ভাজা করব। আর আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল। আর বাবু যেহেতু চিকেন খেতে পছন্দ করে, তো বাবুর জন্য কিন্তু চিকেন রান্না করব। আর তেমন কিছুই রান্না করব না, পায়েস তো করতেই হবে। আর এখানে দেখো চাল ধুয়ে নিয়েছি, তো চাল দেব। আর এদিকে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো এখন 5 ভাজাগুলো ভেজে নিই, তারপরে আবার আসছে। আলু ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার 5 ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে আজকে রান্না বান্না তেমন কিছু শেয়ার করলাম না, চলে আসলাম একদম আশীর্বাদ পর্বে। আর এই দেখো এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধান, দুব্রো, মিষ্টি 5 রকমের। আর তো যা যা রান্না করেছি সব কিছুই মানে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু টাইম কম, সেই কারণে আর বেশি ভালো করে ফুল টুল দিয়ে সাজানো হয়নি। আর এখানে বাবু যা খেতে ভালোবাসে, ক্যাডবেরি, চকলেট এইসবই আছে রাখা। আর আমার ছেলে কই, আমার ছেলে এখন স্নান করে স্কুল ড্রেস পরছে। আগে স্কুল ড্রেস পরেই আজকে জন্মদিনটা পালন হবে। যদিও আমি সাদা জামাটা পরাইনি, গেঞ্জিই পরিয়ে দিয়েছিলাম একটা। তো এই দেখো প্রথমে মা আশীর্বাদ করছে, তো তারপরে সবাই এক এক করে আশীর্বাদ করবে, তোমরা দেখতে থাকো। আর তার সাথে কিন্তু আজকে আমার ননদের মেয়েরও জন্মদিন, জানো তো বন্ধুরা। তো তোমাদেরকে দুজনেরই একটু একটু করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আগে কিন্তু আমাদের 2 ভাই বোনের জন্মদিন আমাদের বাড়িতেই একসাথে হতো। তো এই বছরে ও আর এই বছর বলে না, 2 বছর ধরে আর আসছে না, বাড়িতেই আর কি করছে। আর দুইজনের একসঙ্গে জন্মদিন হলে না দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু ওরা দুইজনাই 1 বছরের ছোট বড়, যে একই দিনে জন্ম বলে একই বয়স তা নয়। আমার ননদের মেয়ে 1 বছরের বড়, আর আমার ছেলে 1 বছরের ছোট। তো এই দেখো মায়ের আশীর্বাদ করা হয়ে গেল, তো পায়েস খাই দিল। আর আমার ছেলে তো সব কিছুই না করে, তাই জিজ্ঞাসা করছিল দই খাবা, তো বললো খাবো, তো দই খেলো। আর খাওয়ার সময় এমন স্বভাব আমার ছেলের, একটু জল খায় না, খাওয়ার পরেই একবারে ও জল খায়, তাই জল খেতে আর কি চাইছিল না। তো এই দেখো মা এবারে প্রদীপের তাকটা দিয়ে দিচ্ছে, তো আশীর্বাদ। তারপরে তোমাদের দাদা ভাই আমরা সবাই এক এক করে করব, আমার যা দেওর। তো এই দেখো মা এবারে গিফট দিচ্ছে টাকা। আর টাকা পেলে কিন্তু আমার ছেলে খুব খুশি, কারণ কি জানো, তোমরা তো জানোই আমার ছেলের একটা টাকা জমানোর নেশা আছে। তো টাকাটা কিন্তু যেই দিয়েছে, তোমাদের দাদা ভাই আশীর্বাদ করার পরে সঙ্গে সঙ্গে রাখতে চলে এসছে, দেখবা তোমাদের। আর এইদিকে দেখো এবার তোমাদের দাদা ভাই আশীর্বাদ করছে। আর আমাদের বাড়িতে কিন্তু খুবই মিল, 2 ভাই আশীর্বাদ করেছে হাফ প্যান্ট পরে, আর আমরা 2 বউয়ে নাইটি পরে আর কি আশীর্বাদ করেছি। মানে তাড়াহুড়ো করে রান্না কাজ, সকালে
সবারই তাড়াহুড়ো থাকে, ওরও তাড়াহুড়ো থাকে, আমারও তাড়াহুড়ো থাকে। তো এরকম আশীর্বাদ করব সেরকম ভাবাও হয়নি, তো আশীর্বাদটা সবাই ভাবলো না করেই দিই, তো সেই কারণে আর কি। এখন বাজে কিন্তু 10টা, 10:30টার মধ্যে ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তার কারণে তাড়াহুড়ো করে আশীর্বাদ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করাতে হবে। আর ইতিহাস পরীক্ষা ছিল, সেই কারণে আমার ছেলের পড়া হয়নি বলে ওখানে কিন্তু ওর কাকাই আশীর্বাদ করছে, আর আমার ছেলে কিন্তু পড়ছে। কত মানে পড়াশোনার মন। আর তোমাদের যেটা শেয়ার করব বলেছিলাম, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিশ্বকর্মা পুজোর দিন হসপিটালে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেদিন কিন্তু আমার ছেলে হয়নি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো আমাদের বহরমপুরে ভর্তি হয়, তারপরে ওই হসপিটালে গিয়ে কিন্তু আমি আবার ফিরে আসি। আর এই দেখো তোমরা আমার যাকে দেখতে চাও, তো এইটা হচ্ছে আমার যা। তো তোমাদের যেটা আর কি বলছিলাম, তারপরের দিন সকালে আমার বাবার বাড়ি ফোন করি, যেহেতু দূরে, সঙ্গে সঙ্গে তো আর রাতে আসা সম্ভব হয়নি, তো পরের দিন আসলো। তারপরের দিন মানে 2 তারিখ, মানে আশ্বিন মাসের 2 তারিখ, তো সেদিনকে আবার আমাকে এখান থেকে বাবা মানে নিয়ে যায়। আমি আর এখানে থাকবো না, কান্নাকাটি করছিলাম দেখে এসে। তো তারপরে ওই বাড়িতে যাই, ওই বাড়ি থেকে আবার আমাদের বাড়ি মানে বাড়ি চলে যাই ডাইরেক্ট বাড়ি থেকে আবার আসি বেথুয়াডহরিতে ডক্টর দেখাতে। ডক্টর দেখানোর পরে ডক্টর বলল এক্ষুনি তোমাকে ভর্তি হতে হবে, আর মানে আজকেই সিজার করতে হবে, এরকম একটা ব্যাপার। আর আমি তো ভয়ে প্রচণ্ড পরিমাণে কান্না করছিলাম। আর তখন আমাদের বেথুয়াতেও অতটা সিজার হতো না, একদম কৃষ্ণনগরে যেতে হয় সিজারের জন্য, তখন নার্সিংহোম আর কি বেথুয়াতে ছিল না। তারপরে আমরা যাবো কিসে, প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় অনেক করে জল জমে আছে, সেই ডাক্তারের গাড়িতে করেই আমি, মা আর বাবা চলে গেলাম। আর সবথেকে মজার বিষয়, আমার ছেলে হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইরা কেউই জানতো না। তো তারপরে আর কি মানে ফোন করে আর কি বলা হয়েছিল ওদেরকে। তো এই দেখো লাস্টে আমি আশীর্বাদ করে বাবুকে একটু চুমু খেয়ে নিলাম, যেটা সব মায়ের আর কি কর্তব্য, বা মায়ের কাছে ছেলেই শ্রেষ্ঠ, সবসময় ছেলেকে আদর করতে ইচ্ছা করে, এটাই। তো এই দেখো এবার আমি কিন্তু তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে দিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই যখন শুনে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো যে আগে কেন ফোন করে বলেনি। তো তখন কিন্তু বলার মতন পরিস্থিতি ছিল না, ডক্টর এমন কথা বলেছিল যে আমি, মা, বাবা 3জনাই কান্না করি যে আমার ছেলে মানে তো ওর অবস্থা খুব একটা ভালো না, তো খারাপ, মানে যে কোনো একজনা বাঁচবে এরকম একটা বলেছিল। তো সেই কারণে আমার মারা রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে নিয়েছিল। তো তারপরের দিন সকালে আমাদের দাদা ভাই গেছিলো, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই আর কি গিয়েছিলো দেখতে। আমরা মুর্শিদাবাদে থাকলে কি হবে, আমার ছেলের জন্ম হয়েছে কিন্তু নদিয়াতে, সব বাড়ি তাই হয়, মায়ের বাড়িতেই আর কি হয়। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ছেলেকে স্কুলে যাবে, তাই বার করতে আসলাম। তো এই দেখো এখন ওরা চলে যাচ্ছে, আর প্রচণ্ড রোদের তাপ, কিছু দেখাও যাচ্ছে না আর তাকানোও যাচ্ছে না। আর এই দেখো তারপরে আমি কিন্তু অনেকক্ষণ পরে বিকেলবেলায় চলে আসলাম। এবার হচ্ছে একটু পায়েস রান্না করব। তো ওখানে কাজু বাদাম, কিশমিশ, আর এখানে দুধ জাল দিচ্ছি। আর দুধে কিন্তু দুধটা আগে ভালো করে জাল দিয়ে নেবো, তারপরে আর কি চাল দেবো। তোমরা তো সবাই জানো পায়েস করতে। তো চলো এখন আমি পায়েসটা করে নিই। আর আমার ছেলেকে যে পায়েসটা দিই সেটা কিন্তু আমরা খাই না, পরে আবার পায়েস করে তারপরে আবার সবাই আর কি খাই। এই দেখো আমার ননদের মেয়ের জন্মদিনের কেক। তো আমার ননদকে বলেছিলাম ভিডিও করে আমাদেরকে আর কি পাঠাতে, তো ও পাঠিয়েছে। প্রথমেই তোমাদেরকে কেকটাই শেয়ার করছি। আর ওর দেখো 11 বছরের বার্থডে। তো শুভ জন্মদিন মিষ্টু, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রচিতা, হ্যাপি বার্থডে টু। আচ্ছা কাটো। তো এই দেখো আমার ননদের মেয়ে এখন কেক কাটা হয়ে গেছে, এবার কিন্তু কেকটা হচ্ছে ওর ভাইকে খাই দেবে। আর ও কিন্তু কেক খাওয়ার জন্য ভীষণ ব্যস্ত। আর এদিকে আমার ননদের মেয়েও ভাবছে যে আমি কখন কেকটা খাবো, তার জন্য ও কিন্তু তাড়াহুড়ো করছে যে আগে ভাইকে কোনো রকম খাইয়ে হাতে ধরিয়ে দিয়ে আমি কেকটা খাই। এই দেখো সন্ধ্যাবেলায় মা ছেলে দুজনেই রেডি হয়ে বসে পড়েছি।
আর এদিকে তোমাদের দাদাভাই কেক নিয়ে চলে এসেছে, আর বাবু বলেছিল চকলেট কেক, তো সেই কারণে চকলেট কেকই এনেছে। আর এই দেখো দুটো মোমবাতিও ধরিয়ে দিয়েছে 10 বছরের আর হ্যাপি বার্থডে। তো এবারে হচ্ছে কেক কাটা, ও কিছুতেই কাটতে চাচ্ছে না, না ভিডিও করবে না, না ক্যামেরা করবে না। তো আমাদের বাড়িতেও কিন্তু এরা দুই ভাই বোনেই আর কি কেকটা কেটেছে। আর ভাই বোনে কিন্তু এরকমভাবে কেক কাটলে দেখতেও সুন্দর লাগে। আর ওদেরও ওকে বলতে, তো ওদের তো কেক কাটা কমপ্লিট। এবারে কিন্তু কেক খাওয়াতে বলা হচ্ছে। আর আমার ছেলে কিন্তু কেক কাটতে ভালোবাসে, কিন্তু কেকে হাত দিতে ভালোবাসে না, বলবে আমার হাত নোংরা হয়ে যাবে। তো কেউ কাউকে আর খাওয়াচ্ছে না। তো এই দেখো লাস্টে আমার জায়ের মেয়ে মানে রিমি আগে ওর ভাইকে খাওয়ালো, তারপরে আমি বলছি তুই রিমিকে খাওয়া, ও বলছে আমার হাত নোংরা হয়ে যাবে, আমি হাই কেক হাতে করে খাওয়াবো না, চাকু দিয়ে আর কি খাওয়াতে যাচ্ছিলো। তারপরে আমি ওকে নিয়ে আসলাম আর কি, চামচ এনে দিলাম, তারপরে আর কি খাওয়াবে, তোমরা দেখতেই পাবে। আর রিমি আবার বলছে কি যেন গালে লাগাতে হয়, তাই সে তার ভাইকেও একটু গালে চকলেট মানে কেক লাগিয়ে দিয়েছে, নাহলে হ্যাপি বার্থডে মনে হয় না। তো এই দেখো আমি চামচ এনে ধরিয়ে দিলাম। তো এবারে হচ্ছে রিমিকে আর কি কেকটা খাইয়ে দেবে। তো এই দেখো রিমিও কিন্তু হাসছে ওর কাণ্ড দেখে, যে হাতে করে না খাইয়ে ভাই আমাকে চামচে করে খাওয়াচ্ছে। তো এটাই বেশ ছোট্ট অনুষ্ঠান হলে অনেক মজা আনন্দ এটাই। এবার মা দুই নাতি নাতনিকে নিয়ে ছবি তুলছে, একটু তোমাদের দাদাভাই আবার ভিডিও করে নিল। আর বাবু কিন্তু সবসময় চিল্লাচ্ছে যে ভিডিও কেন করবা না, তাহলে আমি কেক কাটবো না। তো বন্ধুরা ছোট্ট করে ছেলের জন্মদিন সেলিব্রেশন দেখতে পেলে, কোনো সাজানো নেই, কোনো গোছানোও নাই। তো যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে সেই কারণে আর জন্মদিনটা করলাম না এবছরকার মতন। তো আমার পরের বছর ইচ্ছা আছে করার, তো দেখা যাক সেটা পরের বছরের কথা পরের বছর। আর তোমরা দেখতে পেলে দুই ভাই বোনের একসাথে জন্মদিন, ওটা আমার ননদদের বাড়ি, ননদের মেয়ে করেছে। ওরা দুইজনা মানে 1 বছরের ছোট বড়, একই দিনে জন্ম, একই দিনে মানে জন্ম। বার আলাদা না? হ্যাঁ বারটা আলাদা, বারটা আলাদা, দুটো তারিখ একই, 19/2 ওর 19/2। ছোট করে করলেও তো সবকিছু করা হলো মোটামুটি, যেটা যা যা করার নিয়ম থাকে। হ্যাঁ তো এবার হচ্ছে কেক খাওয়ার পালা। তো আমার ছেলে একটু ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না, তোমরা তো জোর করে ক্যামেরার সামনে আনা হ্যাঁ হচ্ছে, সবাই জানো ছবিগুলো ভালো হয় না, সেই কারণে ছবিও ভালো হয় না। আর আমাদেরও অত কিছু যে বাবু আমাদেরকে খাই দেবে আমরা খাই দেবো, তো এরকম কিছু হয় না, ওকে তো জোর করে ধরে রাখা হয়। বন্ধুরা আশীর্বাদ করে আমার ছেলেকে যেন মানে পড়াশোনায় ভালো হয়, এটাই বলবো, ভালো মনে মানুষ হয়। পড়াশোনাটা বড় কথা, পরের কথা আর কি, পরের কথা। তো আগেও একটা ভালো মনের একটা মানুষ হোক, সবাইকে ইয়ে করুক, ওটাই চাইবো। স্পেশাল দিন স্পেশাল ভাবে কাটালাম আজকে। আর ভিডিওটাও বেশি বড় করছি না, রাতে আজকে ডিনার ওই মিষ্টি পায়েস এসবই আছে। হ্যাঁ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট। আস্তে আস্তে খাও, সবাই দেখছে।